হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী কুসুমি। আশা করছি তোমরা সব সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। তখন আমরা চলে যাচ্ছি ব্রজরাজপুর শ্যামসুন্দরের মন্দির। তোমাদেরকে বলেছিলাম 6 ফাল্গুন আমাদের ব্রজরাজপুরে সেবা থাকে, 6, 7, 8 3 দিন। তো আজকে প্রথম দিন আর চলে এসেছি মন্দিরে। এই হচ্ছে আমাদের মন্দির। এই এই গোলাপি রঙের যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরটি আমাদের পৈতৃক মন্দির। এটা মন্দিরের ভেতরে যাওয়ার দরজা। মন্দিরের ঠিক সামনেই তার মন্দিরের রসাঘর, মানে মন্দিরের রান্নাঘর, রসাঘর বলা হয়। এই দাদা রান্না মন্দিরের করে। এই হচ্ছে ঠাকুরের জন্য চিড়ের পিঠে তৈরি হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের প্রসাদ খাওয়ার জায়গা। এখানে ভক্তরা সব বসে প্রসাদ পায়। আগে এরকম ছিল না, এখন অনেক উন্নত হয়েছে এখানটা। আর ওই দেখো দেওয়ালে নাম লেখা আছে। ওইটা যে যত অনুদান দেয় মন্দিরে তাদের সবারই নাম লেখা থাকে ওইখানে। তার জন্যে ওইখানটা অত ওই রকম করা আছে। আর এইখানে হচ্ছে বাইরেও রান্না হয়। বাইরের রান্নাটা হচ্ছে যারা নিমন্ত্রণ থাকে অনেক, তো তার জন্য তার নিমন্ত্রণ থাকে, রান্না হয়। আর এইখানটায় আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। দিদি প্রসাদ দিয়েছে মুড়কি, গুড় পিঠে, গুড়ের মিঠে। এটা শ্যামসুন্দরের লাগবেই। তো এই সকালের শীতল প্রসাদ। আমি দেরি করে এসেছি, আজ সকালে আসতে পারিনি, তার জন্য তোমাদের সকালের শীতল দেওয়াটা দেখাতে পারিনি। আজকে শ্যামসুন্দরের মন্দিরে প্রচুর ভিড় ছিল, কেননা 6 ফাল্গুন অনেকটা অন্নপ্রাশনের দিন ছিল। এখানে অন্নপ্রাশন যেহেতু হয়, এই একটা দিদি আমার যা সম্পর্কে তো অন্নপ্রাশনের দিন এখানে ভিড় হয়। কেননা অনেকেরই ইচ্ছা থাকে যে শ্যামসুন্দরের প্রসাদ দিয়ে বাচ্চার অন্নপ্রাশন করবে, বাচ্চার মুখে প্রথম অন্নটা শ্যামসুন্দরের প্রসাদ দিয়ে করবে। তার জন্য এখানে অনেকে তাদের বাচ্চা নিয়ে আসে, থালাবাটি নিয়ে আসে শ্যামসুন্দরের প্রসাদ নেওয়ার জন্য। শ্যামসুন্দরের যখন ভোগ দেওয়া হয়ে যায়, তখন সেই ভোগ প্রসাদ থেকে কিছুটা নিয়ে পরে আর বাচ্চার মুখে দেওয়া হয় অন্নপ্রাশন করার জন্য। তো যাই হোক, সেদিন অনেক প্রায় 30-40 খানা অন্নপ্রাশন হয়েছে। দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে রেডি করানো হয়েছে। আর এই যে মন্দির প্রাঙ্গণে যে সাদা সাদা প্লেটগুলো লাগানো আছে, এইটা তো যারা অনুদান দিয়েছে বা তারা এরকম ফলক বলে এগুলোকে, তাদের নাম খোদাই করা আছে এখানে। এখন ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, সবাই ওই জন্য এখানে সামনে এসে দাঁড়িয়ে আছে শ্যামসুন্দরের দর্শন পাওয়ার জন্য। সকালে শীতল দেওয়ার পরে শ্যামসুন্দরের মন্দির খানিকক্ষণ খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। তো এখন আসন পেতে সব রেডি করে রেখেছে, বাচ্চাগুলোকে রেডি করেছে। অন্নপ্রাশনের সময় যেরকম ছোটো বাচ্চাদেরকে রেডি করা হয়, সেই রকমভাবে রেডি করা হয়েছে। এখন এই যে দেখো বাচ্চাটা, ছোট্ট মেয়ে, কত সুন্দর দেখতে লাগছে। বাচ্চাটা সেরকম কাঁদছে, গরম লাগছে সেদিনকে, হালকা গরম পড়ে গেছে তখন ফাল্গুন মাসটাতে, তো গরম লাগছিল, তার জন্যে কান্নাকাটি করছিল। আর ওইসব পরানো থাকে না, গরম লাগে, বাচ্চাদের বেশি অস্বস্তি হয়। তো এই যে ভোগ দেওয়া হচ্ছে, তার জন্য এখানে রেডি করা হয়েছে আসন টাসন পেতে পরে শ্যামসুন্দরের একদিকে ভোগ দেওয়া চলছে। এই যে বড় হাঁড়ি দেখতে পাচ্ছি, এর মধ্যে পায়েস থাকে, পায়েস রাখা হয় এই যে। আর ভোগ দেখতে পাচ্ছ সাইডে রাখা আছে। তো এই শ্যামসুন্দরের দর্শন পাওয়া বড় মুশকিল। এমনও হয়েছে আমাদের নিজেদেরই এমনও হয়েছে, শ্যামসুন্দরের মন্দির গেছি অথচ দর্শন পাইনি শ্যামসুন্দরের। তো এই ভেতরে যে ভোগগুলো দেওয়া থাকে, সেগুলো আমরা সবাই মিলে ওই নিয়ে পৌঁছাই। তো এখন সব একে একে ভেতরে যা ভোগ ছিল সব নিয়ে যাওয়া হবে। তো এই যে হাত বাড়িয়ে সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার দিদিভাই, আমার বড় যা দিদিভাই। তো দিদিভাই নিয়ে যাচ্ছে। অন্য বছর আমিও নিয়ে যাই, কিন্তু আমার এই বছর একটা বিশেষ কারণে নিয়ে যেতে পারিনি, আমার দুর্ভাগ্য। এই হচ্ছে আমার জায়ের ছেলে, আমাদের বড় ছেলে। তো এই হচ্ছে যে নীল শাড়ি পরে যাচ্ছে, এই হচ্ছে আমার সবথেকে বড় যা। এইটা আমার দিদিভাই, এটা আমার দিদিভাই, বড়দিভাই। আর ইনাকে তো আরেকবার দেখালাম, এই আমার দিদিভাই যা সম্পর্কে। ইনি যে যাচ্ছেন গামলা নিয়ে, আমার মেজো শাশুড়ি, মেজো জেঠিমা। তো এইরকমভাবে আমরা সবাই একে একে ওই শ্যামসুন্দরের যে ভোগের জিনিসগুলো থাকে, সেগুলো সবাই এক এক হাতে হাতে নিয়ে যাই সবাই মিলে। আর এই নীল শার্ট পরে যিনি দাঁড়িয়ে আছেন, ভোগটা হাতে নিচ্ছেন, ইনি হচ্ছেন আমার বড় ভাসুর, গোস্বামী বংশের সব থেকে বড় ছেলে, বড়দা, আমাদের বড়দা।
তো এইভাবে আমরা সবাই একসাথে নিয়ে যাই। দিদিভাই আরও এলো, কিছু তো আবার নিয়ে যাওয়ার ছিল, তার জন্য আবার ফিরে এলো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর মনে হলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও ও জানা কিছু তথ্য জানার জন্য। তো এই যে আমাদের ভোগগুলো রাখা আছে, এই যে ডেগে রাখা আছে, বাইরে দেখালাম না তোমাদের রান্না চলছে, বাইরে এই ডেগে যে রান্না করা আছে এগুলো সব রাখা আছে। আর এগুলো হচ্ছে শ্যামসুন্দরের প্রসাদ, এগুলো সবগুলো এক জায়গাতে রাখা হতো, কিন্তু আজকে যেহেতু অন্নপ্রাশনের দিন ছিল তার জন্যে আজকে এগুলো রাখা আছে, নাহলে অসুবিধা, ওইদিকে খাওয়া দাওয়া চলবে, এদিকে অন্নপ্রাশনের জিনিস মানে প্রসাদ দেওয়া হবে, তার জন্য অসুবিধা, তার জন্য এখানে রাখা হয়েছে। তো এবার দেখো মানে যারা অন্নপ্রাশনের জন্য এসে তাদেরকে থালায় থালায় দেওয়া হবে। এই যে দিদিভাই থালা সাজিয়ে দিয়েছে, তাদেরকে মানে অন্নপ্রাশন করানোর জন্য তারা থালা বাটি দিয়ে দেয়, তাদেরকে সব রকম প্রসাদ দিয়ে দেয়। আর এখানে এই যে ব্রাহ্মণ ভোজন চলছে, খাওয়া দাওয়া চলছে, যে জায়গাটা দেখলাম আমরাও খেতে বসে গেছিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় ছিল, আর মানে বেটুকেও একটু সামলানো ছিল, তার জন্য সেই সময় ক্লিপসগুলো নেওয়া হয়নি। দিদিভাই, আমি, ওই যে আমার একটা যা দিদিভাই, সব বসে গেছিলাম, খাওয়া হয়ে গেছিলো। আর ওরা যে বসে আছে দূরে ছেলেগুলো, ওগুলো দিদিভাইয়ের অফিস থেকে এসেছিলো। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে শ্যামসুন্দরের মন্দির খুলে গেছে। এবারে শ্যামসুন্দরের আরতি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আরতি হবে, আরতি হয়। আরতির পরে একটা গান হয়, শ্যামেরই গান করা হয়, গানের পরে শীতল দেওয়া হয়, সন্ধ্যে শীতল। যে আরতিটা পুরো টাইম তুলতে পারিনি, কারণ অনেক সময় লাগে, তো মানে হয়ে যায়, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তার জন্য আমি আরতির পুরো তুলিনি। শ্যামসুন্দরের দর্শন তোমরা করতে পারছো, শ্যামসুন্দরের দর্শন পাওয়া সত্যিই বড় ভাগ্যের ব্যাপার, বড় ভাগ্যের ব্যাপার শ্যামসুন্দরের দর্শন পাওয়া। তো এখন আরতি হচ্ছে, আরতির পরে ভোগ শীতল প্রসাদ হবে, তারপরে আমরা শীতল প্রসাদ সবাই নিয়ে পরে বাড়ি যাই। আরতিটা দেখো তোমরা। শীতল প্রসাদ দেখো হয়ে গেছে, মুরগি, গুড় পিঠে, গুড়ের মিঠাই, ফল, ছানা, চাচি, দুধ জেরে, এগুলো সব দেওয়া হয়। তারপরে এগুলো সবাইকে ভাগ করে পরে আমরা নিজেরাও প্রসাদ কিছু বাড়ি নিয়ে আসি। তো ব্যাস, আজকের মতো এইটুকুই, পরের ভিডিও আবার কালকে দেবো।